হ্যালো ফ্রেন্ড, রাধে রাধে। আমি আবারও চলে আসছি। তো আজকে আমার কাছে একটা স্ট্রবেরি ফ্লেভারের 1 পাউন্ডের কেক আছে। তো আমি সেটাই এখন বানাবো। তো কেকটা আমি ওভেন থেকে বের করে নিয়ে আমি সেটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। কারণ আমি যদি গরম কেকের উপরেই কাজ করি তো একদমই ক্রিম গলে ভালো দেখাবে না, আর আরও বিভিন্ন সমস্যা হতে পারে। তো সেই জন্য সবসময় কেকটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে আমার বাকি কাজটা করতে হবে। তো আমাকে ক্লায়েন্ট কিছুই বলে দেয়নি তেমন, জাস্ট ফ্লেভারটাই বলে দিয়েছে। তো আমি সেই ফ্লেভার হিসেবেই করব। আর যে ডিজাইন ডেকোরেটিং যে আইডিয়া আছে ওটা আমি নিজের মতনই করব। আসলে যখন ক্লায়েন্ট বলে দেয় না যে কেমন ডিজাইন করতে হবে, কেমন ডেকোরেশন করতে হবে, তো তখন আমি নিজে অনেক কিছু ভেবে থাকি। তো সেইগুলোই আমি আস্তে আস্তে করার চেষ্টা করি। এমনভাবেই অনেক কেক, আর বেশিরভাগ কেকগুলোই আমাকে বলে দেওয়া হয় না যে কেমনভাবে বানাতে হবে। যেগুলো ডেকোরেশন দিয়ে দেয়, যেগুলো ছবি দিয়ে দেয়, সেগুলো আমি তেমনভাবেই বানানোর চেষ্টা করি। তো এই যে ক্লায়েন্টটা আছে, ইনি আমার রিপিটেড কাস্টমার। তিনি আগেও আমার কাছ থেকে কেক নিয়েছেন, আর আগে ম্যাঙ্গো ফ্লেভারই নিয়েছেন। যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার ভালো লেগেছে সেহেতু সেম ফ্লেভারের আবারই অর্ডার করেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ক্রাম কোটিংটা প্রায় হয়ে এলো। তো আমি ফাইনাল ক্রাম কোটিংটা করছি এবার। আমি সিম্পলভাবেই করে আমি ফ্রিজে দিয়ে আবার কিছুক্ষণ সেট করে নেব। আর সবসময় মনে রাখতে হবে যে ফ্রিজে দিয়ে ভালো করে সেট করে নেওয়ার পরেই পরের কাজটা করতে হবে, না হলে ক্রিম প্রচুর গলে যেতে পারে, আরও বিভিন্ন সমস্যা হতে পারে। তো আমার ক্রাম কোটিং প্রায় হয়ে এলো। তো আমি এটা ফ্রিজে দিয়ে কিছুক্ষণ ভালো করে সেট করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি বাকি কাজটা করব। তো আমার হয়ে গিয়েছে। মাঝখানে আমি যে এর উপরে যে হোয়াইট ক্রিম দিয়েই আমি আইসিং করে নিচ্ছি। তারপরে আমি যে কালারের কেক বানাবো তো আমি সেটা হালকা করে দিয়ে নেব, কিন্তু আমি বেসটা মোটামুটি হোয়াইট কালারেই রাখছি। আমরা যখন একটা কেক বানাচ্ছি তো সেটা যখন আমি আইসিং করব তো 2 থেকে 3 বার মোটামুটি ফ্রিজে দিয়ে ভালো করে সেট করে নিলে সেটা খুবই ভালো হয়। শীতকাল হলে ততটা বেশি সমস্যা হয় না, কিন্তু গরমকাল যখন অত্যাধিক গরম পড়ে তখন সেগুলো ভালো করে ফ্রিজে দিয়ে সেট করে নিলে তাহলে ভালো হয়। না হলে ক্রিম গলে গিয়ে সেটা আমি ভালো ডেকোরেশন করতে পারবো না। সেই জন্য ফ্রিজে দিয়ে কিছুক্ষণ ভালো করে সেট করে নিতে হয়। তো আমি সেটাই করে নিচ্ছি। আমি প্রথমে ভালো করে ফিনিশিং দিয়ে তারপরে আমি সেটা ভালো করে ফ্রিজে দিয়ে সেট করে নেব। তো আমি একটা কাট টাইপের কিছু নিয়ে সাইডটা ভালো করে ফিনিশিং করে নিলাম। নিয়ে ওপরে যে লেফট ওভার ক্রিমটা আছে ওটা আমি স্নাইপারের সাহায্যে ফাটিয়ে দিলাম। তো আমার ভালো করে এটাকে সেট করে তারপরে আমি বের করে এবার যে আমি হালকা পার্পল কালার দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করব। তো আমি সাইডে সেই কালারটা একটুখানি লাগিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে স্ক্যাপার সাহায্যে আমি ওটা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে তুমি দেখতেই পাচ্ছ কত সুন্দর করে। তারপরে আমি স্ক্যাপার দিয়ে ভালো করে ডিজাইন করে নিচ্ছি ওটা। নিয়ে আবার যে লেফট ওভার ক্রিমগুলো আছে সেটা আমি করে দিলাম। তো আমি স্ক্যাপারের সাহায্যে ভালো করে ডিজাইন করে নিচ্ছি। নিয়ে তার উপরে আমি বেশি কিছু না, স্টোন নজল দিয়ে ভালো করে কিছু ফ্লাওয়ার ডিজাইন করব। তো দেখতে থাকো। তো আমি কিছু ফ্লাওয়ার ডিজাইন করে নিচে যে বর্ডার আছে ওই বর্ডার ডিজাইনটা করে নিচ্ছি, ওই সেম স্টার নজল দিয়েই করব। তারপরে আমি স্টার নজল দিয়ে উপরে আবার কিছু ছোট ছোট ফুল করে দিলাম, এবং তারপরে এডিবল কিছু পুঁতি দিয়ে ডিজাইন করে দেব। তো কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আসলে আমি ফার্স্ট ইউটিউবে তো ততটা বেশি আমার অভিজ্ঞতা নেই, আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওর। তো দেখো কেমন হয়। রাধে রাধে।